বিসমিল্লাহির রহমানির রহিম। 1971-এর রাজাকার আল বদর ও আল শাম বাহিনীর ইতিকথা। একটি অখণ্ড পাকিস্তানি বাঙালি এবং উর্দুভাষী অবাঙালি অভিবাসীদের নিয়ে মূলত যুদ্ধরত পাকিস্তানি সামরিক বাহিনীকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে রাজাকার নামে একটি সংগঠন গঠিত হয়। অবরুদ্ধ বাংলাদেশে স্বাধীনতার জন্য লড়াইরত মুক্তি বাহিনীকে প্রতিরোধ করার জন্য 1971 সালের মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়। খান জাহান আলী রোডের একটি আনসার ক্যাম্পে 96 জন জামায়াতে ইসলামীর কর্মী সমন্বয়ে জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার সহকারী আমির মাওলানা এ.কে.এম. ইউসুফ প্রথম রাজাকার বাহিনী গঠন করেন। বাহিনীর সদস্যদের প্রতি মাসে 150 রুপি ভাতা দেওয়া হতো। পরবর্তীকালে দেশের অন্যান্য অংশেও রাজাকার বাহিনী গড়ে তোলা হয়। প্রথম পর্যায়ে রাজাকার বাহিনী ছিল এলাকার শান্তি কমিটির নেতৃত্বাধীন। 1971 সালের 1 জুন জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স 1971 জারি করে আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করে। তবে এর নেতৃত্বে ছিল পাকিস্তানপন্থী স্থানীয় নেতাদের হাতে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 7 সেপ্টেম্বর জারিকৃত এক অধ্যাদেশে বলে, রাজাকার বাহিনীর সদস্যদের সেনাবাহিনীর সদস্যরূপে স্বীকৃতি দেওয়া। 1971 সালের 27 নভেম্বর সাভারে রাজাকার বাহিনীর কোম্পানি কমান্ডারের প্রথম ব্যাচের ট্রেনিং শেষে বিদায়ী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পরবর্তী পর্যায়ে রাজাকার বাহিনী একটি স্বতন্ত্র অধিদপ্তরের মর্যাদায় উত্তীর্ণ হয়। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে রাজাকার বাহিনীর স্বাভাবিক বিলুপ্তি ঘটে। মুক্তি বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে রাজাকার বাহিনীর পরপরই গঠিত হয় আল বদর বাহিনী। পূর্ব পাকিস্তানের জামাত ইসলামের আমির অধ্যাপক গুলাম আজম জামাত ইসলামের প্রচার যন্ত্র দৈনিক সংগ্রামের মাধ্যমে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধের ডাক দিয়ে গঠন করে আল বদর বাহিনী। রাজাকার বাহিনীর আমিরের পদের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ছাত্র সংঘের কর্ণধার মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে আল শাম ও আল বদর বাহিনী গঠন করা হয়। মে মাসে রাজাকার বাহিনী গঠনের আগেই এপ্রিল মাসে গঠিত হয় আল বদর বাহিনী। পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের আমির মতিউর রহমান নিজামী আল বদর ও আল শাম বাহিনীর আমিরের পদ গ্রহণ করেন এবং সারা বাংলাদেশে প্রচারণা সামরিক বাহিনী সমূহের সঙ্গে যোগাযোগের দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা নগর ছাত্র সংঘের আমির আলী হাসান মুজাহিদও এসব বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা দানকারী আধা সামরিক বাহিনী হলো আল বদর, যার সৃষ্টি হয়েছিল পাকিস্তান রাষ্ট্রকে অখণ্ড রাখার উদ্দেশ্যে একটি জনমত গঠন করার লক্ষ্যে। পূর্বাঞ্চলীয় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজির পৃষ্ঠপোষকতায় 1971 সালের 22 এপ্রিল ময়মনসিংহ জেলা জামাত ইসলামী ছাত্র সংঘের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে জামালপুর শহরে আল বদর বাহিনী গঠিত হয়। এদের মূল কাজ ছিল মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া, নারী দর্শন এবং দর্শনের সহায়তা করা। আল বদর বাহিনীর নিষ্ঠুরতা ছিল সীমাহীন। রাজাকার বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধে বিরোধিতা করে। আল বদর বাহিনীর মূল কাজ ছিল সন্ত্রাস ও রাজনৈতিক গণহত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। সাধারণভাবে ধারণা করা যায় যে পাকিস্তান বিরোধী বুদ্ধিজীবী হত্যা করাই ছিল বাহিনীর মূল লক্ষ্য। 1971 সালে পাকিস্তান বাহিনীর পতনের পর এই বাহিনীর বিলুপ্তি ঘটে। আল শাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক গঠিত আধা সামরিক মিলিশিয়া বাহিনী। এর সদস্য ছিল মূলত পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামী ছাত্র সংঘের সদস্যরা। 1971 সালে 25 মার্চ ঢাকায় বেসামরিক লোকজনের উপর পরিচালিত অপারেশন সার্চলাইট এর পর বন্দী নেতৃত্ব তৎকালীন পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান ঘোষণা করলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। এক কথায় বলা যেতে পারে, স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত হয়ে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা। তবে রাজাকার আল বদর আল শাম বাহিনী গড়ে উঠল কেমন করে? পাকিস্তানি শাসক গোষ্ঠী এ দেশের কিছু সুবিধাবাদী গোষ্ঠীদের গড়ে তুলে এবং একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেমন জামাত ইসলামী, নেজাম ইসলামী ইত্যাদি, তাছাড়া মুসলিম লীগ পরবর্তী সময়ে ভাগাভাগি হলেও তাদের কিছু প্রভাব জনগণের মধ্যে অব্যাহত থাকে। হানাদার বাহিনী ও তার দালালদের অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞের ফলে 1 কোটির উপর মানুষ উদ্বাস্ত হলেও বাকিরা দেশেই থেকে যায়। মুক্তিযুদ্ধের সময় মুষ্টিমেয় দালাল ছাড়া বাকি সবাই মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে।
পাকিস্তানি শাসকরা মুক্তিযুদ্ধ ও তাদের পক্ষে তৎপরতা বন্ধ করার জন্য সামরিক বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আইন করে রাজাকার আল বদর আল শাম বাহিনী গড়ে তোলে এবং তাদের নিয়ে গ্রাম থেকে শহরাঞ্চলে নানা তৎপরতা চালায়। দিন দিন মুক্তিযোদ্ধাদের তৎপরতা যতই বাড়তে থাকে, রাজাকার আল বদর আল শাম বাহিনীর অপকর্ম ততই বাড়তে থাকে। সার্বিকভাবে মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের পথে, তখন যৌথ বাহিনী যখন 3 ডিসেম্বর থেকে চূড়ান্ত আঘাত শুরু করলো, তখন আল বদর আল শাম বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক সহ বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করা হয়। 10 ডিসেম্বর হত্যা করা হয় সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে এবং 14 ডিসেম্বরের মধ্যে হত্যা করা হয় শহীদুল্লাহ কাউসার, ডাক্তার আব্দুল আলিম, অধ্যাপক মুনির চৌধুরী সহ শত শত বুদ্ধিজীবীকে। অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালানো হয়। বিজয়ের মুহূর্তেই যখন আল বদররা তাদের অফিস ছেড়ে পালিয়ে যায়, তখন তাদের অফিস থেকে 1 বস্তা মানুষের চোখ উদ্ধার করা হয়। তারা হত্যা করার আগে মানুষের চোখ উপড়ে রাখত। হত্যাকাণ্ড পরিচালনার জন্য মিরপুর, মোহাম্মদপুর, রায়ের বাজার সহ বিভিন্ন এলাকায় বদ্ধভূমি তৈরি করা হয়েছিল। বিজয় দিবসে ঢাকায় দেশি বিদেশি সাংবাদিকরা ওইসব বদ্ধভূমিতে শত শত লাশ ভাসতে দেখেছে। এরপর বিজয়ের আনন্দে অশ্রুসিক্ত চোখে বাঙালি নতুন জীবন শুরু করলো। কয়েকজন রাজাকার আল বদর আল শাম বাহিনীর সদস্য সেদিন ধরা পড়েছিল, বাকিরা মিশে গেল সাধারণ মানুষের মাঝে। মরহুম শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণার পর জেল থেকে অনেকক্ষণই বের হয়ে গেল। এর পরবর্তী সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে পাকিস্তান মনা কর্মকর্তাদের পদচারণা ছিল লক্ষণীয়। এছাড়া পাকিস্তান থেকে ফেরত সব সামরিক বাহিনীর বাঙালি অফিসার ও জওয়ানদের বাংলাদেশের সেনাবাহিনীতে পূর্ণ বহাল করা হয়। সাপ মেরে লেজে বিষ রাখতে নেই, আমরা সে সময় থেকে বিষ রেখে দিয়েছিলাম। আর সেই সাপ 72, 73, 74 দেশীয় ও আন্তর্জাতিক মন্দার সুযোগে শক্তি সঞ্চয় করে তারা বাংলাদেশে সফলভাবে রাজনীতি করে আসছে। এরপর এখন অব্যাহত গতিতে এগিয়ে চলছে তাদের রাজনীতি। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিয়েই শেষ হয়নি, বুদ্ধিজীবী হত্যা অব্যাহত আছে। এর প্রমাণ আমরা দেখতে পাই স্বাধীন দেশ অধ্যাপক হুমায়ুন আজাদের উপর রাজাকারদের বর্বরচিত হামলা, যাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার প্রাণান্তকর চেষ্টা করা হয়েছিল। সম্প্রতি বইমেলা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ডাক্তার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। সুতরাং এমন কথা বলাই যায় যে রাজাকার আল বদর আল শাম এই নামগুলোর